রতনের দিকে তাকিয়ে অমন করে কি দেখছো রূপা খালা? নিজেকেই দেখছি রে। আমরা তো খুঁটিতে বাঁধা ছাগল, সারা জীবন শুধু চক্কর কেটেই মরলাম। এবার খুঁটির দড়িটা কেটে দিয়ে খোয়ারে ঢুকে পড়ো না। মানে? ছোট চাচা এসেছে। আসমানে তো চাঁদ ওঠে, তাই বলি কি হাত বাড়ালেই ধরা যায়? যায় যায়, আরেকবার গলা ছেড়ে গেয়ে দেখো না। ও বন্ধু, দে রে দে পরাণ আমার, ফিরাইয়া তুই দে, যে মরেছে ভালো। না রে দীপু না, চাঁদের আলো দূরে থাকাই ভালো, বড় মিষ্টি। কিন্তু আমার ছায়া চাঁদে পড়লে চাঁদের কলঙ্কটাই সবাই দেখবে। না, এলাম খুশির খবর দিতে, শুরু করলে কান্নাকাটি। দীপু, তুই যখন গ্রামে থাকিস তখন তুই, আর অন্য সময় তোর বন্ধুরা আমাকে ঘিরে আছে বলি গ্রামের সব লোভী শুকরদের হাত থেকে মান সম্মান বাঁচিয়ে এই গ্রামে টিকে আছে। আমি তো তোদের কিছু দিতে পারি না, বড় স্বাদ হয়। এক বেলা তোদের দুমুঠো খাও। আরে বলো না কেন, কবে খাওয়াবে বলো? তোমার হাতের রান্না খাওয়া তো সৌভাগ্যে। আমার বড় ইচ্ছে তোর মিতু কে নাকি এক বান্ধবী এসেছে, সে আর ছোট মিয়াকে দাওয়াত দেব। আসবে না? আঙ্কেলের ভাড়া আমার, কিন্তু মিতুর মা ওর উপর যেভাবে কড়া নজর রেখেছে, দেখি আঙ্কেলকে বলে। আঙ্কেলকে অবশ্য আমি ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু কবে খাওয়াবে? পরশু। গত রাতে বলেছিল পরশু, তার মানে তো আগামীকালই দাওয়াত। রূপা দাওয়াত করেছে, কিন্তু 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 রাখো, খালার অনেক দিনের স্বাদ, বারবার বলে দিয়েছে, না বলা চলবে না। শোনো, তুমি চিফ গেস্ট, মিতু আর ওর বান্ধবী স্পেশাল গেস্ট। ওদের ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার, আমি কথা দিয়ে এসেছি। বাগড়া দিও না কিন্তু আঙ্কেল। কি হলো আঙ্কেল, পারবে না মিতুদের ম্যানেজ করতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আজ তোমার রতনকে কোথাও দেখছি না যে খালা? আর বলিস না, কাল দড়ি ছেড়ে আবার পালিয়েছে, আর ফিরেনি। তাই বলে আমরা থাকতে তোমার রতন হারাবে? আমরা সবাই মিলে এক্ষুনি খুঁজে এনে দেবো। যা হারায় সব কি ফিরে পাওয়া যায়? রতন তুচ্ছ, মানুষ কত বড় সম্পদ হারিয়েও বেঁচে থাকে। আর পারছি না। আমি হাত ধোবার ব্যবস্থা করছি।